মানুষ ধরলে মানুষের মধ্যে আল্লাহ পায়। রাজবাড়ির গোয়ালন্দের নাম শোনা মাত্রই এখন মানুষের মনে জেগে ওঠে এক অদ্ভুত আতঙ্ক। কারণ এখানে যা ঘটেছে তা বাংলাদেশে আগে কখনো ঘটেনি। গত শুক্রবার সেখানে ঘটে গেছে এক নজরবিহীন ঘটনা। জুমার নামাজ শেষে হঠাৎ উত্তেজিত জনতা ঝাঁপিয়ে পড়ে ইমাম মাহাদি নুরুল হক ওরফে নুরাল পাগলার কবরের উপর। মুহূর্তে ধ্বংস করে দেওয়া হয় কাবা শরীফের আদলে নির্মিত কবর, আর সেখান থেকে মরদেহ তুলে রাস্তায় এনে আগুনে পোড়ানো হয়। এরপর থেকে দেশব্যাপী টক অব দ্য টাইমে পরিণত হয় ঘটনাটি। কিন্তু অনেকের মনে প্রশ্ন আসে যে কে এই নুরাল পাগল, কবে উত্থান হয় তার, আর তার অপকর্মের সীমায় বা কতটা গভীর। 80-র দশকে নুরাল পাগলা নিজেকে ইমাম মাহাদি দাবি করে গড়ে তুলেন দরবার শরীফ, আর বানিয়ে ফেলেন নতুন কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মাহাদি রাসূলুল্লাহ। তবে অপকর্মের এখানেই শেষ নয়। পবিত্র কুরআনকে পদদলিত করে তিনি বলতেন ঘুষপাতা, এমনকি আজানের বাণীকেও বিকৃত করেছিলেন বলে জানা গেছে। ফলে বহু বছর ধরেই আলেম সমাজে তীব্র ক্ষোভ আর বিতর্কের জন্ম দিয়েছে। এমন বিকৃত ইসলাম বিরোধী কর্মকাণ্ড, তবে এমন বিতর্কিত কর্মকাণ্ড দিয়েও এক শ্রেণীর মানুষের কাছে বেশ জনপ্রিয় ছিলেন এই নুরাল পাগল। এমনকি নুরাল পাগলা চলে গেলেও তার রেখে যাওয়া উত্তরসূরিরা মোটেও থেমে নেই। এখনো গ্রামে গ্রামে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করেই চলেছে। নুরা পাগলার ছেলে নুরতাজ নুবা ও তার অনুসারীরা টাকা পয়সার প্রলোভন, চাকরির প্রতিশ্রুতি এসব দেখিয়ে তারা দরিদ্র মানুষদের ইসলামের পথ থেকে সরিয়ে অন্য ধর্মে ধর্মান্তরিত করে চলেছে। গত বছর এমন রিপোর্টের মাধ্যমে প্রকাশ্য আসে নুরাল পাগলের ছেলের এমন ইসলাম বিরোধী তৎপরতা, আর তাতে তখন চাঞ্চল্য দেখা দিয়েছিল মানুষের মনে। গত 23শে আগস্ট পার্থক্যজনিত কারণে মারা যান নুরাল পাগলা। এরপর রাতারাতি ভক্তরা তার জন্য বিশেষ কায়দায় কবর নির্মাণ করেন। কাবার অনুকরণে সাজিয়ে লিখে দেয় এটি ইমাম মাহাদির কবর, আর মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। প্রশাসনকে দাবি জানানো হলেও কার্যকর ব্যবস্থা না আসায় জনমনোবে ক্ষোভ আরও বেড়ে যায়। এরপর জুমার নামাজের পর ঘটে যায় সেই ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনায় বিভিন্ন আলেমরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। হেফাজতে ইসলামের নেতা শায়খ হারুন ইজাহার বলেছেন, নুরাল পাগলার কর্মকাণ্ড ছিল শিরক ও বিদআতের চরম প্রকাশ। জনতার প্রতিবাদ ন্যায্য, তবে মরদেহ পুরানো ইসলামী শরিয়া সম্মত নয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।